ভোর উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে গেলাম বাঁকুড়ার পাঁচমুড়ার দ্বিতীয় বৃন্দাবন, এছাড়াও বনলতা ও ননদের বাড়ি এবং বোনের বাড়ি। তো একসাথে অনেকগুলো। তো যাই হোক, এখন ভোর ভোর উঠে পড়েছি। উঠে এবার সংসারের কিছু কাজকর্ম তো সারতেই হয়। ঘুম থেকে উঠি তো আর রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়া যায় না। যেহেতু আমরা সংসারী মানুষ, হাতে একটু সময় থাকলেও মনে হয় এই কাজটা করে যাই, যেমনটা আমাদেরও হলো। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম। আর ছেলে কেন জানি না আজকে কিন্তু খুব ভোর ভোর উঠে পড়েছে, মানে ভোর 5টার দিকেই উঠে পড়েছে। আমিও উঠেছি, ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। তো যাই হোক, এখনও দিদিয়ার কাছে আছে। তো ওর দিদিয়া তো ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই আমার টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আমরা আজকে অনেক জায়গায় বেড়াতে যাব। তো তোমাদের তো আগেভাগেই বলে দিলাম। তো অনেক দিন পর আর কি বেড়াতে যাচ্ছি, সেজন্য না খুব ভালো লাগছে, জানো তো। তো একঘেয়েমি সংসারের কাজ একদম ভালো লাগে না। কোথাও মানে একবেলার মতো বেড়াতে গেলেও না মনটা পুরো চেঞ্জ হয়ে যায়, এসে না বেশ ভালো লাগে। আর সেই বেড়ানোর দিনটাকে পরের দিনে খুব মিস করি। তো শুধু তো ঘড়িতে সময় দেখি আর বলি এই সময়টা এই হচ্ছে, এই সময়টায় এই করছিলাম। তো যাই হোক, কালকে সন্ধ্যাবেলায় ফ্রিজেতে দইটা যে বসেছিলাম ফ্রিজে ভরে রেখে দিলাম। আর এদিকে ঝাঁটপাটটা দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই একবার গেল বাজার। তো আজকে রবিবার, তো রবিবারে তো হাটবার। তো কী বলো তো বন্ধুরা, হাটবারে না তোমাদের দাদাভাই বললো চপ আর শশা আনার মানে আনতে গেল আর কি। তো আমরা যেহেতু অনেক দূর যাব গাড়িতে, সেহেতু একটু মানে ওই খাবার সময় যাতে মুড়ি, চপ, শশা এগুলো খেতে পারি আর কি। তো আমি বাড়ি থেকেই মুড়ি প্যাকিং করে নিয়েছিলাম এবং ছেলের জন্য তো অনেক রকমের খাবার নিতেই হয়েছিল। এছাড়াও বিস্কুট, কেক, চিড়ে ভাজা, ডাল ভাজা, দই, তারপরে ওয়ারিশের জল, এগুলো তো সাথে ছিলই। তো সব কাজ সেরে স্নান টান সেরে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো গাড়িতে দেখতেই পেলে আমার বোন, ভগিনপোত, আমার মেয়ে, বড় মা, আমি, আমার ছেলে, বোনের মেয়ে। তো আমরা এই কজনই যাচ্ছিলাম বেড়াতে। তো এখন আমরা পেরোচ্ছি হচ্ছে জয়পুরের জঙ্গল। তো জঙ্গলটা কত ঘন দেখেই বুঝতে পারছো। তো এই রাস্তায় না অনেকটা জঙ্গল পড়ে, জানো তো। তো যাই হোক, জঙ্গল পেরিয়ে আমরা এখন অবশেষে চলে এলাম বাঁকুড়ার পাঁচমুড়ার দ্বিতীয় বৃন্দাবন ঘুরতে। তো এসেই দেখলাম কি বলো তো, একটা বিশাল বড় মন্দির। তো এই হলো এটা, মানে পাঁচমুড়ার মেন মন্দিরটা। তো এটাকে ত্রিধারা মন্দিরও বলে। তো কি বলো তো, এই মন্দিরটা না বেশ বড়। তো এটা ছিল একটা রাধা মাধবের মূর্তি, আর জগন্নাথ দেব, গৌর, নিতাই সব মিলিয়ে আর কি দারুণ। এত সুন্দর মন্দিরটা দেখলেই মন ভরে যাবে। আর আমরা না একটু তীর্থস্থানে ঘুরতে আরও বেশি ভালোবাসি। আর মন্দিরের চারিদিকে তো নানা রকমের স্ট্যাচু আর নানা রকমের আঁকাবোকা। তো চারিদিকে শ্রীকৃষ্ণের ছোট্টবেলাকার লীলা আর সব সব রকমের লীলাগুলো আঁকা আছে। তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমরা বাড়ি থেকে পূজা সরঞ্জাম সব নিয়ে গেছিলাম, আর এখন ব্রাহ্মণ মানে পুরোহিত মশাইকে দিয়ে এখন পুজোও করিয়ে নিচ্ছি এবং আমাদের নাম গোত্র বলে সংকল্প করা হয়েছে। তো যাই হোক, দেখো পূজাটা এখন মানে হয়ে গেলে তারপর বাইরের দিকটা ঘুরবো। তো এখানে একটা খুব সুন্দর মা কালীরও মূর্তি ছিল। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, জানো তো। তো অবশেষে ছেলেকে বড় মার কাছে দিয়ে আমি একটি মাত্র ছবি তুলতে পেরেছি। তো তাও যে তখন কী বলতো, মেয়েকে বললাম। কিন্তু তারপর না এখানে হরিনাম সংকীর্তন আরম্ভ হয়ে গেল। তো কি বলতো, এখন ঘড়িতে বাজে 12টা। আর এই সময় ভোগ হলো, মানে রাধা মাধবের ভোগ হলো। ভোগ হওয়ার পর এরপর ওখানে আরতি আরম্ভ হয়েছে। তো সব কিছু কিন্তু নিয়ম মেনে। দেখো, আমার মেয়ে, আমার বোন, বড় মা, ওরা সবাই কিন্তু একসাথে নাম সংকীর্তন করছিল। তো আমিও ছিলাম এখানে। তো চারিদিকটা দেখো কত সুন্দর শ্রীকৃষ্ণের যে লীলাগুলো সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। তো এরপর কি বলো তো, পুরোহিত মশাই না ওখানে আরতি করছিল। তো আরতি করার সময় সবাই উঠে দাঁড়িয়েছিল এবং প্রচুর মানুষের ভিড় জমায়েত হয়ে গিয়েছিল। তো এদিকে দেয়ালে দেখো, শ্রীকৃষ্ণকে যখন বাসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছিল যমুনা পার হয়ে, সেই ছবিটাই এখানে স্ট্যাচু হিসেবে করা আছে।
এবং এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা, যেখানে অনেক গাড়ি দাঁড়িয়ে ছিল এবং একটা বড় বাসও ছিল। সেই বাসটায় মানে বিহার থেকে এসেছিল অনেক যাত্রী মানে ভ্রমণ করতে। তো এখানটা না ভ্রমণ হিসেবে খুব মানে একদিনের একবেলার ভ্রমণ হিসেবে খুবই সুন্দর একটা জায়গা। তো যাই হোক, চারিদিকটা এরপর ঘুরে দেখব, কেননা হাতে কিন্তু বেশিক্ষণ সময় নেই। আর আরেকটা কথা বন্ধুরা, আমরা কিন্তু এখানে এসেই আগে কুপন কেটে নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার জন্য। তো তোমরা কেউ যদি কখনো এখানে আসো, এসেই কিন্তু আগে কুপনটা কেটে নেবে। তাহলে কি বলতো, দুপুরে এখানে ঘুরে চারিদিকটা ঘুরে আর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো তোমরাও এটা করতে পারো। তো এখানে না কুপনগুলো প্রত্যেকজনের মাথা পিছু 60 টাকা করে নিয়েছিল এবং আমরা যেহেতু বড় 6 জন ছিলাম, তো আমরা 6টা টিকিট কেটেছিলাম। তো যাই হোক, এখন দেখো এদিকে মানে মন্দিরের উপরের দিকে অংশে কাঠের ফ্রেমের মতো করা আছে এবং এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর কারুকার্য করা। তো এখানটা একটা প্রচুর বড় জায়গা। তো কি বলো তো, ছেলেদেরকে আমরা তো প্রথমে গেলাম, গিয়ে পুজো টুজো দিয়ে আমি আমার ছেলেকে এবং বোন ওর মেয়েকে খাইয়ে আর তারপর ফ্রেশ করিয়ে তারপর আবার এখানে ঘুরতে এসেছিলাম। তো দেখো জানলা দিয়ে দেখলাম যে বাইরে না ওখানে যে গোশালায় গরুগুলো আছে 3-4টে বড় বড় ষাঁড় ওখানটা দিয়ে ছুটে যাচ্ছিল। আর এদিকটা না এই বড় মন্দিরের সামনে একটা মন্দির, তো এখানে বৃন্দা দেবী অধিষ্ঠিত আছেন এবং চারিদিকে ওই স্ট্যাচু করা নানা রকমের। তো এখানটায় একজন ঢোল মানে খোল বাজাচ্ছিল। তো এটা খুব সুন্দর স্ট্যাচুটা করা ছিল জানো তো। তো দেখে মনেই হচ্ছিল না যে এটা একটা স্ট্যাচু। আর উপরের দিকটায় ছিল মানে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, সব রকম মূর্তি আর কি সেগুলো ছিল। তো এরপর যে সামনের আটচালাটা ছিল, সেই আটচালাটার মধ্যে আমি চলে এসেছি এবং ওদিকে দেখো ভোগ হয়ে যাওয়ার পর মানে ভোগের যে থালা রেকাবিটা ছিল সেটা মাথায় করে নামছিল এবং চারিদিকে হরিনাম সংকীর্তন নিয়ে ঘুরছিল। তো এদিকে দেখো শ্রীকৃষ্ণের মানে দোলযাত্রা, রাস পূর্ণিমা সব কিছুরই আর কি এখানে চিত্র অঙ্কন করা ছিল। তো যাই হোক, এরপর আমরা যাচ্ছি গোশালার দিকে। তো গোশালায় না অনেক গরু ছিল জানো তো, অনেক বড় বড় গরু। আর কি বলো তো, তোমাদের দাদাভাই না এই গরু খুব পছন্দ করে জানো তো। তো তোমাদের দাদাভাই এলে তোমাদের দাদাভাইয়ের এই জায়গাটা হতো আর কি সবচেয়ে প্রিয় জায়গা, কারণ ও গরু দেখতে এত ভালোবাসে, মানে দেখতে মানে গরু ওর সবসময়ের জন্যই খুব প্রিয়। তো এদিকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। ভিতরে কিন্তু আরও অনেক অনেক গরু আছে। তো ভিতরে ঢুকতে দেবে নাকি জানি না, তো বাইরে থেকে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাইরে দুটো গরু বাঁধা ছিল, আর এই গরুটা জানো তো খুব বড় গরু। তো বাইরে থেকে খুব একটা বুঝতে পারিনি, কিন্তু যখন পাশে মন্দিরটা গেলাম ফেরার সময় দেখলাম গরুটা প্রচুর বড়। তো ওই যে মেন মন্দিরটা আছে গোশালার পিছনে, এই যে একটা বিশাল বড় শিবের একটা মূর্তি আছে। তো মূর্তিটা না প্রচণ্ড বড়, কিন্তু কি বলো তো অনেকটা দূর থেকে তুলছিলাম বলে না বড্ড ছোট লাগছিল। তো একটু আগে তোমাদের যে সাদা রঙের গরুটা দেখাচ্ছিলাম, দেখো গরুটা কত বড়, শুধুমাত্র অর্ধেকই উঠেছে, কেননা আমি ভিতরের দিকে যাইনি। তো এখানে ষাঁড়ও আছে অনেক এবং নানা প্রজাতির অনেক বড় বড় গরু আছে। তো সম্ভবত এখানে দুধ বাইরে হয়তো বিক্রি হয় এবং প্রতিদিন না এখানে হয়তো পায়েস রান্না হয়, হয়তো কেন পায়েস ভোগ আমরা খেয়েছি। তো সেই পায়েস ভোগই আর কি এই দুধটা ব্যবহার হয় হয়তো। তো দেখো লাইন করে কত সুন্দর গরুর ডাবাগুলো সাজানো আছে এবং গরুগুলোর হয়তো খাওয়াও হয়ে গেছে। তো যাই হোক, এই যে এই সাইড থেকে এই পুরো মন্দিরটা তোমাদেরকে দেখালাম। তো দেখতেই পাচ্ছ কত বড় এখানটা এরিয়াটা। তো এরপর সাইডের যে মন্দিরগুলো আছে সেগুলোতেও তোমাদেরকে নিয়ে যাব। তো এটা ছিল একটা শ্রীরামচন্দ্র, সীতা, লক্ষ্মণ এবং হনুমানজির একটা মন্দির। তো যাই হোক, এরপর আমরা বসে গেছি খাওয়া দাওয়ায়। তো এখানে প্রচুর মানুষ একসাথে খায়। তো মোটামুটি 1 থেকে 200 মানে 100-200 মানুষ আর কি। তো টেবিলের মধ্যে শালপাতার মধ্যে আর কি খেতে দেওয়া হয়েছে। তো মেনু ছিল ভাত, ডাল, সব রকম সবজির তরকারি, পোস্ত, চাটনি, পায়েস। তো আমরা খাওয়া দাওয়া করে কিন্তু সোজা বেরিয়ে গেছি টেরাকোটা বাজারে। তো এখানে কিন্তু প্রত্যেক বাড়িতে এরকম টেরাকোটা জিনিস বিক্রি হচ্ছে। তো পোড়া মাটির তোমরা হয়তো অনেকেই জানো। তো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। তো এখানে শুধু টেরাকোটার ওই হাতি আর ঘোড়া ছিল।
তো আমরা যাদের বাড়িতে গিয়েছিলাম তাদেরকে বলতেই তারা আমাদেরকে রুমের মধ্যে নিয়ে গেল। আর এখানে ছিল ঘর সাজানোর নানা রকমের জিনিস। তো এত সুন্দর দেখতে এগুলো, আর আমার এত ভালো লাগছিল কি বলবো তোমাদের। তো মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেব, তো ভেবেই উঠতে পারছিলাম না। তো আমরা এখান থেকে দুটো জিনিস নিয়েছিলাম। আমার মেয়ের পছন্দের একটা খুব সুন্দর ডিজাইনার বাটি, এবং একজন আদিবাসী মানুষ আর কি ঢোল বাজাচ্ছে সেরকম একটা মূর্তি নিয়েছিলাম। তারপর আমরা ফেরার পথে ঢুকেছিলাম জয়পুরের বনলতা রিসর্টে। তো এই রিসর্টটাও ছিল অনেকটা বড় এবং খুব সুন্দর, এবং আমরা চারিদিকটা পুরো ঘুরে দেখলাম। প্রচুর বড় রিসর্টটা, আর এখানে না খুব সুস্বাদু খাবার তৈরি হয়। মানে তুমি যেটাই খেতে চাইবে সেটাই এরা গরম গরম এখানে সার্ভ করবে। তো অনেক কিছু খাবার এখানে আর কি পাওয়া যায়, সব রকম, একদম পাটিসাপটা থেকে পিঠে থেকে আরম্ভ করে সব কিছু। তো যাই হোক, আমার ছেলে তো গাড়িতে সেই মাত্র ঘুমিয়েছিল, এবং সঙ্গে সঙ্গে উঠে পড়ায় আমার ছেলে তো বেশ কান্নাও করছিল। তো যাই হোক, এখানে একটা ঘোড়ার গাড়ি ছিল, সেই ঘোড়ার গাড়িটা দেখে আমার ছেলের কান্নাটা থামলো। তো এখানে ঘোড়ার গাড়িটা ভাড়া পাওয়া যায় আর কি, ছোটোদের 50 টাকা আর বড়দের 100 টাকা। তো এই ঘোড়ার গাড়িটার ভাড়া করলে এই পুরো রিসর্টটা ঘুরে দেখাবে। তো যাই হোক, আমাদের হাতে অতটা সময় ছিল না, কেননা আমাদেরকে এবার ফিরতে হবে। তো আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম, আর আমাদের বাড়ি থেকে এই পাঁচমুড়া, বাঁকুড়ার পাঁচমুড়া ত্রিধারা মন্দির বা দ্বিতীয় বৃন্দাবন আসতে পুরোপুরি 3 ঘন্টা সময় লেগেছিল। তো বাচ্চা ছেলে নিয়ে বুঝতেই পারছো, যদিও আমার ছেলে এবং আমার বোনের মেয়ে খুব একটা দুষ্টুমি করেনি, ওরা শান্তভাবেই মানে আমাদের সাথে ঘুরেছিল। তো বনলতা রিসোর্টের বাইরে এরকম একটা দোকান আছে। তো এই দোকানটা থেকেও না আমরা মাটির কাপ ডিশের সেট নিয়েছিলাম। তো দেখতে কিন্তু খুব সুন্দর, এবং এখানে অনেক রকমের জিনিস আছে, শুধু মাটির জিনিস নয়, অনেক কাঠের জিনিসও এখানে পাওয়া যাচ্ছে। তো কি বলো তো, বাইরে বেরোলে এই নানা রকম জিনিস কিনি আর না কিনি, দেখলেও কিন্তু মন ভরে যায়। তো আমার মেয়ে তো ভেতরে ঢুকলো, কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতেই পারছিল না। তো সবগুলো তো হাতে করে তুলে তুলে একবার করে দেখছিল। তো সব শেষে আমরা গেলাম ননদের বাড়ি। ফেরার পথেই পড়ে আমার ননদের বাড়ি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।